হ্যালো এভরিওয়ান, তো সরস্বতী পূজা চলেই এসছে। আজ না হলে কাল, দুদিন বাকি আছে। হয়তো আপলোড যেদিন করেছি সেদিনের হয়তো দুদিন পরে সরস্বতী পূজা। তো যাই হোক, এটাই ফাইনাল একটা লাস্ট লুক। অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক কষ্ট মানে সময়ের অভাব প্রচণ্ডভাবে জীবনে, তাই প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, দেখে নাও। আর তোমরা যারা ভাবো যে ব্লেন্ডার ছাড়া কোনোভাবে মেকআপ বসবে না মুখে বা ব্লেন্ড করা যাবে না, তাদেরকে বলি দেখো, আমি হাত দিয়েই কিন্তু ব্লেন্ড করলাম পুরো মেকআপটা। তো জীবনে না অনেক কিছুই আমাদের কাছে নেই, কিন্তু সেগুলোকে জোগাড় লাগিয়ে আমরা জীবন চলে যায় আমাদের। তো সেরকমই মেকআপের সময় কেন তোমরা অনেকেই ভাবো এটা নেই মানে আমি করতে পারবো না, ওটা নেই মানে আমার দ্বারা হবে না। আরে ভাই, একবার চেষ্টা তো করো। তো অনেককেই আমি দেখেছি বলতে যে ব্লেন্ডার ভালো না হলে মেকআপ বসে না। মেকআপ বসাতে গেলে অনেক চব্য করতে হয়। তবে হ্যাঁ, চব্য তো করতে হয়ই। সেটা কখন? প্রফেশনালি যখন আমরা ব্রাইডাল মেকআপ করি বা কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করি বা কোনো একটা ভালো লুক ক্রিয়েট করি। বাট এরকম সিম্পল নিজের জন্য হঠাৎ করে কোথাও একটা চলে গেলাম, সেই জন্য কিন্তু আমরা হাত দিয়েই অনায়াসে ব্লেন্ড করতে পারি। তোমরা দেখলেই তোমাদের সামনে আমি জাস্ট হাত দিয়ে কিভাবে ব্লেন্ড করলাম। ফাউন্ডেশনটা ডট ডট করে মুখে লাগিয়ে নিলাম, আর একদম অল্প কোয়ান্টিটি লাগিয়েছি। তার কারণ হচ্ছে, যেহেতু এটা দিনের বেলার মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সরস্বতী পুজোয় সবাই অনায়াসে এই লুকটা ক্যারি করতেই পারো যে কোনো শাড়ির সাথে। আমি একটুখানি সাদা লাল শাড়ি পরার চেষ্টা করেছি, তোমরা চাইলে যে কোনো শাড়ি পরতে পারো। আই মেকআপটা আমি এমন করেছি যাতে প্রত্যেকটা শাড়ির সাথেই চলে যায়। এই হাইলাইটারটা যদি তোমরা চাও তো একটু কম দিও, কারণ যেহেতু দিনের বেলা হাইলাইটটা প্রচণ্ডভাবে হাইলাইট করে। তো হাইলাইটটা একটুখানি মাথায় রেখো, একটু কম দেওয়ার। সে যেরমভাবেই হোক, যেই শাড়িই পরো, যেরকম লুকই ক্রিয়েট করো। তো কেমন হয়েছে বলো? আর এই যে আমার দুটো প্যাঁচা, এটা যখন কিনতে যাই প্রথম দোকানে দেখেই মনে হয়েছিল আমার দুটো যমজ ভাই। হ্যাঁ জানি, ওরা দেখলে আমাকে যাই হোক, বাট হ্যাঁ, আমার দুটো যমজ ভাই, তাই আমি ভেবেছিলাম প্যাঁচা দুটোকে দেখে আমার দুটো যমজ ভাই, তাই ওটাকে আমাকে ঘরে আনতেই হবে। তাই আমি এই হারটা কিনে ফেলেছিলাম। তো চলো, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ইউনিক ইউনিক কালেকশানগুলো কোথা থেকে নিয়েছি একদমই বলবো না। কেন বলো তো? কারণ আমি অফলাইন নিয়েছি। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওয়। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না হয়তো ঠিকঠাকভাবে মেকআপ টিউটোরিয়ালে, একটুখানি জীবনটা পুরো ঘেঁটে আছে সব কিছু দিয়ে। সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাই ঘেঁটে থাকা জীবনের মাঝখানেও যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই ভেবেছিলাম এই লুকটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কোনোভাবে, কারণ সত্যিই জীবনটা ঘেঁটে আছে। তারপর ভাবলাম চলো, যখন আমি ক্রিয়েট করেই ফেলেছি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।